12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্থানীয় কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী যে ইউনিটের উদ্বোধন করেছিলেন, দেবও সে ইউনিটের উদ্বোধন করলেন, তবে নামটা বদলে গেল। কি বলছেন সেখানকার মানুষ? ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে করেছিলেন। সেই হাসপাতালে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্বোধনের ফলক, সেই ফলককে মুক্তি দেওয়া হয়েছে। এটি আবার নতুন করে উদ্বোধন করলেন ঘাটালের সাংসদ দেব। ইতিমধ্যেই মহলে ধরা পড়েছে কংগ্রেসের পক্ষ থেকে করেছেন এবং সেখানে একটা কটাক্ষ করেছেন যে না হলে নেতাও কটাক্ষ করেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো। আপাতত ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবং মুখ্যমন্ত্রী উদ্বোধনের পর একই ইউনিট উদ্বোধন করেন দেব। সেক্ষেত্রে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন কুণাল ঘোষ। পোস্টে দেবকে কটাক্ষ কুণাল ঘোষের। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে বিতর্ক। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর একই ইউনিট উদ্বোধন করেন দেব এবং সেখানে এক স্যান্ডেলে স্থানীয় কর্তা ব্যক্তিরাও সে উদ্বোধনে ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিট উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি। সুপারস্টার একেই বলে, এলাকার মানুষ তো অবাক। এমনটাই এক স্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে ঘটনা সামনে আসছে, মুখ্যমন্ত্রী একটি ডায়ালিসিস ইউনিটে উদ্বোধন করেছিলেন, তারপরে দেব সেই একই ইউনিটে উদ্বোধন করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদ দেবের নাম এসেছে। সেক্ষেত্রে কুণাল ঘোষ এই নাম পাল্টে দেওয়াকে কটাক্ষ করেছেন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ব্যক্তিগত ঝগড়া আজকে কতটা কার্যকরী হয় অন্তত মানুষ জানতে পারলো এই সত্যটা, যে একই ডায়ালিসিস ইউনিট দুবার উদ্বোধন করে তৃণমূল। আর প্রথম যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে, সেই মুখ্যমন্ত্রীর নাম কেটে দিয়ে ওখানকার সাংসদের নাম, ঘাটাল সাংসদের নাম চলে আসছে। তার মানে এর চেয়ে বড় জালিয়াতি আর কিছু হতে পারে? স্বাস্থ্য দপ্তরের আরেক জালিয়াতি কুণাল ঘোষের দ্বারা সামনে এলো। কুণাল ঘোষ সামনে আনলেন যে কোনো বিরাট উদারমনের জন্য নয়, মানুষকে ঠকানো হচ্ছে তার জন্য নয়, দেবের সাথে ব্যক্তিগত ঝগড়া। সেই ঝগড়ায় দেবকে যদি বেকায়দায় ফেলা যায়, তার জন্য এই কাজটা করলেন। অর্থাৎ অসৎ উদ্দেশ্যে করলেও উদ্দেশ্যটা সৎ হয়ে দেখা দিল মানুষের সামনে। আমরা এই জাতীয় লোক ঠকানো রাজনীতির তীব্র নিন্দা করছি। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন যে মুখ্যমন্ত্রী যে ইউনিটের উদ্বোধন করেছিলেন সে একই ইউনিটের উদ্বোধন করেন দেব, তবে নাম বদলে দেওয়া হলো। সুপারস্টার একেই হয়তো বলে এবং কুণাল ঘোষ এই কটাক্ষ করে পোস্ট করেছেন। বারোই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার 4 সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপির নাম এসেছে এবং এই গোটা ঘটনাকে কটাক্ষ করে পোস্ট করেছেন
কুণাল ঘোষ। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন। যে ঘটনা সামনে এসেছে যে মুখ্যমন্ত্রী যে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন, দেবও সেই ইউনিটের উদ্বোধন করেন এবং সেখানে নাম বদলে গেছে, সিএম এর নাম নেই, সেখানে এমপির নাম এসেছে এবং এই গোটা ঘটনাকে কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন, কি বলবেন? মানতে চাইছেন না বোধহয়, আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ওনার মানতে অসুবিধে হচ্ছে বোধহয়, তাই করছেন। আসলে তৃণমূলের মধ্যে এখন আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে তৃণমূল। দেব বা অন্যান্যরা অনেকেই সুর আজ চড়া করছিলেন, এখন সেটা প্রকাশ্যে আসছে। আমরা তো বলেছি যে দীর্ঘদিন ধরে তৃণমূলের মধ্যে একটা চাপা অসন্তোষ ভিতরে চলছে, তার ফলশ্রুতি হচ্ছে এইগুলো। এখন তো সবে শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে থাকবেন যে আপনার দলের ভেতরে এই বিষয়গুলো আরো কত দাঁড়া বাঁধে। তার কারণ হচ্ছে এটা তো সবে সন্ধ্যেবেলা, এখন তো রাত বাকি আছে। আসলে ওই একই কুমির ছানা দেখানো যে অভ্যাস মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছিলেন আগে, সেটাই ওনারা অনুকরণ করছেন। নাম বদলে নাম, নেম প্লেট বদলে নেম প্লেট। পশ্চিমবঙ্গে এরকম অনেক হয়েছে। উদ্বোধন হয়ে যাওয়া বিগত দিনের জিনিসকে আবার মুখ্যমন্ত্রী নিজের বলে চালিয়েছেন, এখন সেটা দিয়ে অনুকরণ করেছেন। আসলে মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে নিজেরা করে এগুলো অন্তর্দ্বন্দ্ব নিজেদের ভেতরকার সেটা প্রকাশ্যে আসছে। আর কতদিন ধামাচাপা দিয়ে রাখবেন? এই ধামাচাপা দিতে দিতে এখন সেটা প্রকাশ্যে চলে এসছে। এখন কার্যত সময়ের অপেক্ষা আড়াআড়িভাবে বিভক্ত হওয়া। ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। 12ই মার্চ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং স্থানীয় কর্তা ব্যক্তিরাও সেখানে ছিলেন। সেক্ষেত্রে এবার 4 সেপ্টেম্বর দেব তিনি একই ইউনিটের উদ্বোধন করলেন, তবে নাম বদলে দেওয়া হলো, সেখানে সিএম এর জায়গায় এমপির নাম বসলো এবং এই গোটা ঘটনাকে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেছেন।